কি জঘন্য কথা! নোয়াখালীতে কোরআনের ক্লাস চলতেছিল মসজিদের ভিতরে। ভাই, কোরআনের ক্লাস মসজিদের ভিতরে চলবে, মসজিদের বাইরে না। তো কোরআনের ক্লাস চলা অবস্থায় একটি রাজনৈতিক গোষ্ঠীর দল গিয়ে ছাত্র শিবিরের উপর হামলা করেছে। তারা কি করতেছিল? কোরআনের ক্লাস করতেছিল, কোরআন শিক্ষা দিচ্ছিল। আপনার রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, তাই বলে কোরআনের ক্লাস চালু অবস্থায় আপনি হামলা করবেন, এটা সরাসরি আল্লাহর বিধানের বিপক্ষে আপনি কাজ করেছেন। আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আমাদের পক্ষ থেকে আমরা শুধু এটাই বলবো, আজকে যদি উমরের যোগ থাকতো তাহলে আপনি জমিনের উপরে পা রাখার অধিকার হারিয়ে ফেলতেন। জি, উমরের যোগ থাকলে জমিনের উপর পা রাখার অধিকার আপনি হারিয়ে ফেলতেন। ইসলামী শাসন ব্যবস্থা নাই বিদায় আপনি এখনো নির্ভয়ে ঘুরতেছেন বাইরে। আপনার রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, তাই বলে আপনি একটা এই কোরআনের ক্লাসে যাই আপনি মসজিদের ভিতরে হামলা করবেন, এটা তো ইহুদিদের কালচার, এটা ইহুদি কালচার, এটা বিধর্মীদের কালচার। আপনি মুসলমান হয়ে কীভাবে একজন মুসলমানের গায়ের উপরে হাত তোলেন, তাও কোরআনের ক্লাসে যাই? সতর্ক হয়ে যান। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না, সতর্ক হয়ে যান। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী।